হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং বেশি করে অনুশীলন করেছেন। আজকে আমরা ফর্মের আরও কিছু বেসিক জিনিস শিখব। তো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন এবং ভালো করে শিখবেন। তো আমরা একটু পেজ ব্রেক দিয়ে মানে ফাঁকাগুলো একটু বড় করে নিচ্ছি, তাহলে ফর্মটা দেখতে সুন্দর লাগবে আর কি। তো দুইটা করে ব্রেক দিলে দেখবেন যে ফর্মটা একটু বড় হয়ে যাবে আর কি। তা এই কাজটা আমরা করে নিচ্ছি আর কি, দুইটা করে ব্রেক দিয়ে আর কি, প্রত্যেকটা আইটেমের পিছনে আর কি। চলেন দেখি রিফ্রেশ করলে কী হয়। দেখেন যে সুন্দর করে এখন ফাঁকা হয়েছে এবং ফর্মটা দেখতে সুন্দর লাগতেছে আর কি। এবং আমরা রিসেট বাটনটা আর ইনপুট সাবমিট বাটনটা এক জায়গায় রাখি আর কি। তাই আমরা ব্রেকটা তুলে দিলাম। চলেন রিফ্রেশ করে দেখি আর কি। দেখেন যে সাবমিট আর রিসেট এখন পাশাপাশি চলে এসেছে। তো এখন কিন্তু ফর্মটা আগের চেয়ে দেখতে একটু সুন্দর লাগতেছে আর কি। তো চলেন আমরা আরও কিছু বেসিক জিনিস শিখি আর কি ফর্মের। তো ফর্মে কি থাকে, জেন্ডার থাকে, যে মেল না ফিমেল এই জিনিসটা থাকে। তা এই জিনিসটা লেখার জন্য কী করা লাগবে? আমরা জেন্ডার নিলাম, তারপরে ইনপুট নিব আর কি। ইনপুট নিয়ে এখানে আমরা কিন্তু মেল এবং ফিমেল আলাদা আলাদাভাবে দুইটা নিতে হবে আর কি ইনপুট। টাইপ আমরা লিখে দেবো যে মেল। না, টাইপ হলো যে রেডিও লিখে দিতে হবে আর কি। এখানে রেডিও বাটন নিতে হবে, যেহেতু এখানে যে ক্লিক করে দিতে হবে যে কোনটা মেল কোনটা ফিমেল এরকম। আর আমরা এই ইনপুট বাটনের পিছনে লিখব মেল আর কি। আর সেম ইয়াতে আমরা আরেকটা রেডিও বাটন নিব, এটার ফিমেল লিখে দেবো আর কি। তো চলেন আমরা রিফ্রেশ করে দেখি যে এটা কীরকম আসলো আর কি। দেখেন যে চলে এসেছে জেন্ডার মেল অ্যান্ড ফিমেল, কিন্তু এখানে দেখেন যে চলেন আমরা আগে এটা ব্রেক করে দিয়ে পিছনে নিচে দিয়ে দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে আর কি। তাই এখানে আমরা ডাবল ব্রেক দিয়ে দিব আর কি। তো চলেন গাইস রিফ্রেশ করলে দেখেন যে এখন সুন্দর লাগছে মেল অ্যান্ড ফিমেল, কিন্তু দেখেন যে আমাদের দুইটাতে ক্লিক করলে দুইটাই সিলেক্ট হচ্ছে। এটা একটা কিন্তু সমস্যা আর কি। কারণ হলো যে এখানে তো যে কোনো একটা সিলেক্ট হবে, মানে যে একটা সিলেক্ট করলে আরেকটা যে আনসিলেক্ট হয়ে যাবে আর কি, অথবা সিলেক্ট হবে না আর কি। তো এটার জন্য কি করতে হবে, এটা ইনপুট বাটনের ভিতরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, যে নেম লিখে দিতে হবে জেন্ডার। এবং এটা হলো যে ফিমেলটারও নেম জেন্ডার লিখে দিতে হবে আর কি। মানে দুইটারে সেম নেম থাকবে আর কি। তাহলে দেখবেন যে একটা সিলেক্ট হলে আরেকটা সিলেক্ট হবে না আর কি। তো চলেন রিফ্রেশ করে দেখি যে এটা কী হলো আর কি। তো দেখেন এখন কিন্তু মানে একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট হচ্ছে না আর কি। দেখেন ফিমেল সিলেক্ট করলে মেল হচ্ছে না, মেল সিলেক্ট করলে ফিমেল হচ্ছে না আর কি। এখন কিন্তু আমাদের জেন্ডার বাটনটা কাজ করতেছে আর কি। তো আপনারা দেখলেন যে সুন্দরভাবে আমরা কীভাবে জেন্ডার ফিট করলাম। তো এইভাবে আরও কিছু অ্যাট্রিবিউট আছে। এটা যদি আপনার ডেভেলপের ক্ষেত্রে কাজ করেন আর কি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তখন এগুলো লাগে আর কি। তো আমরা এই যে এটার ভ্যালুটা দিয়ে দিলাম, ভ্যালু মেলেরটা মেল আর ফিমেলেরটা ফিমেল আর কি। ভ্যালুটা দিয়ে দিলাম, তাহলে হবে কি এটা ডেভেলপ যখন করবেন আপনার ওয়েবসাইটটা, তখন এটা আপনার জন্য ভালো হবে আর কি। তো এই ভ্যালুটা কিন্তু ওখানে কোনো কিছু শো করবে না, কিন্তু এটা ডেভেলপের জন্য লাগবে। তো চলেন আমরা এটা রিফ্রেশ করে দিই। দেখেন যে এটা কিন্তু কোনো ইয়াতে শো করতেছে না আর কি। তো আমাদের এখন কিন্তু যে জেন্ডারটা ভালো মতো কাজ করতেছে আর কি। তো চলেন আরও কিছু বেসিক জিনিস আমরা দেখি আর কি। তো এটা জেন্ডারের পরে আরেকটা এখানে ইয়া আছে যে আপনার যদি বাই ডিফল্ট যে কোনো একটা সিলেক্ট হয়ে থাকবে, তাহলে এটা কী করা লাগবে? এটা হলো যে চেক নামে একটা অ্যাট্রিবিউট আছে, ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট। এটা দিলে যেটাতে দিব সেটা বাই ডিফল্ট চেক হয়ে থাকবে। দেখেন যে মেলটা চেক হয়ে আছে। এখন যদি আমরা ফিমেলটা চেক করি তাহলে কী করবো? চলেন দেখি যে ফিমেলটাতে যদি আমরা চেক ইয়াটা দিই, অ্যাট্রিবিউটটা দিই, তাহলে কী হবে। তো ফিমেলটাতে যদি আমরা চেক অ্যাট্রিবিউটটা দিই, এটি একটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট, তখন দেখবেন যে বাই ডিফল্ট ফিমেলটা সিলেক্ট হয়ে থাকবে আর কি।
দেখেন এই যে এখন কিন্তু বাই ডিফল্ট ফিমেলটা সিলেক্ট হয়ে আছে। তো এটা অনেক ওয়েবসাইটে থাকে, এটা আপনার করতে পারেন আবার নাও করতে পারেন, তবে এটা করা যায় আর কি, অত করা ভালো আর কি। কারণ আপনি যেটা চান আর কি ওই জিনিসটা যদি বাই ডিফল্ট থাকে তাহলে এটা ভালো। আমরা একটু মেল আর ফিমেলটা নিচে নিচে নামাই দিই আর কি, পেজ ব্রেক দিয়ে। তো জেন্ডার এখানে ব্রেক দিতে হবে, তাহলে নিচে নিচে নামলে একটু দেখতে সুন্দর লাগবে আর কি। দেখেন এখন কিন্তু জেন্ডারটা মেল অ্যান্ড ফিমেল নিচে নিচে আছে এবং দেখতেও সুন্দর লাগতেছে আর কি। এবং ফর্মটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আপনারা দেখছেন। এবং ফর্ম কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, সেজন্য আপনারা খুবই গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো দেখবেন। ফর্মের সামনে আরও অনেক ভিডিও আসবে আর কি, শেষ পর্যন্ত একটা ফর্ম ডেভেলপ পর্যন্ত। তো এগুলো আপনার বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। তো আশা করি আপনারা পারবেন আর কি।